এলিয়েন কি আসলে এক্সিস্ট করে? Humanity is not the only intelligence in the universe. Humanity is not the only intelligent species. We are absolutely not alone. Non-human intelligence exists. UAPs are real, they're here, and they're not human. পৃথিবীতে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনা আপনাকে এলিয়েন নিয়ে ভাবতে বাধ্য করবে। The Air Force has recently made public an archive of UFO reports and investigations. ঠিক এরকমই একটি রহস্যজনক ঘটনা হচ্ছে দ্য রসওয়েল ইনসিডেন্ট। তাই আজকে জানার চেষ্টা করব আমেরিকার রসওয়েল শহরে ঘটে যাওয়া অদ্ভুত এই ঘটনাকে। জুন 1947, আমেরিকার নিউ মেক্সিকোতে একজন স্থানীয় খামারি ম্যাক ব্রাজেল তার খামারের ভিতর অদ্ভুত কিছু দেখতে পান। তার খামারে অদ্ভুত কিছু ধাতব বস্তু পড়েছিল, যেই বস্তুগুলো তিনি এর আগে কখনোই দেখেননি। বস্তুগুলো রাবারের স্টিপ, টিন ফয়েল এবং কাগজ দ্বারা গঠিত ছিল। কিন্তু পরবর্তীতে ম্যাক ব্রাজেল ঘটনাটিকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান। এই ঘটনার ঠিক কিছুদিন পর 24 জুন 1947 সালে প্রাইভেট পাইলট কেনেথ আর্নল্ড একটি চাঞ্চল্যকর তথ্য দেন, যা পুরো বিশ্বকে অবাক করে দেয়। তার ভাষ্যমতে সিয়াটেল শহরের এক পাহাড়ের কাছে তিনি 9টি ইউএফও লক্ষ্য করেন। সাধারণত ইউএফও শুনলে আমরা মনে করি এলিয়েনদের ট্রান্সপোর্ট। আসলে ইউএফওর মানে হচ্ছে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। কেনেথ আর্নল্ডের ভাষ্যমতে প্রত্যেকটি ইউএফওর গতি ছিল 2000 কিলোমিটার/আওয়ার। তার মানে ইউএফও গুলো প্রত্যেক ঘন্টায় 2000 কিলোমিটার যাওয়ার মতো ক্ষমতা রাখে। এই ঘটনা শোনার পর সবাই রীতিমতো হতভম্ব হয়ে যায়। পরবর্তীতে জুলাই মাসে আমেরিকার বিভিন্ন স্থান থেকে খবর আসতে থাকে যে লোকেরা আকাশে ইউএফও দেখেছে। এসব খবর শোনার পর ম্যাক ব্রাজেল অর্থাৎ সেই খামারি তার সংগ্রহকৃত নমুনাগুলো নিয়ে চলে আসে রসওয়েল শহরে। রসওয়েল ম্যাক ব্রাজেলের এলাকা থেকে প্রায় 75 মাইল দূরে অবস্থিত ছিল। এর কিছুদিন পর 7 জুলাই ম্যাক ব্রাজেল তার সংগ্রহকৃত নমুনাগুলো রসওয়েলের শেরিফকে প্রদান করেন। বাংলাদেশে পুলিশের যেমন ওসি, এসপি এরকম প্রশাসনিক পদ থাকে, ঠিক একই রকম ভাবে শেরিফ হচ্ছে পুলিশের একটি প্রশাসনিক পদ। পরবর্তীতে রসওয়েলের শেরিফ জর্জ উইলকক্স সামরিক বাহিনীকে নমুনাগুলো প্রদান করেন। 8 জুলাই 1947 রসওয়েল আর্মি এয়ারফিল্ড অর্থাৎ RAAF একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন, যেখানে ইউএফও দেখতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে মাত্র 24 ঘন্টার ভিতর তারা তাদের বক্তব্য প্রত্যাহার করে নেয়। তাদের ভাষ্যমতে আকাশে দেখতে পাওয়া বস্তুগুলো ছিল ওয়েদার বেলুন। সাধারণত সেই ওয়েদার বেলুনগুলো 40,000 মিটার উঁচুতে উঠতে পারে। প্রমাণ হিসেবে তারা মেজর মার্শালের ছবি ওয়েদার বেলুনের সাথে প্রকাশ করেন। তারপর ইউএফওর এই বিষয়টি ধামাচাপা পড়ে যায়। মানুষ ইউএফওর এই ব্যাপারগুলোকে ভিকথিন মনে করতে শুরু করে। এই ঘটনার প্রায় 31 বছর পরে ইউএফও গবেষক স্ট্যাটন ফ্রিডম্যান এই ঘটনার পুনরায় তদন্ত করা শুরু করেন। তিনি মেজর মার্শালকে খুঁজে বের করেন, সেই মেজর মার্শাল যার সাথে ওয়েদার বেলুনের ছবি দেওয়া হয়েছিল। পরবর্তীতে মার্শাল তার এক সাক্ষাৎকারে বলেন, 47 সালে যে বস্তু পাওয়া যায় সেই বস্তু কোনোভাবেই ওয়েদার বেলুনের অংশ ছিল না। উক্ত ধাতুগুলো ছিল অসম্ভব শক্ত কিন্তু অত্যন্ত হালকা, যা কুড়াল দিয়ে কাটা যাচ্ছিল না। তাতে অদ্ভুত কিছু সংকেত ছিল। তিনি আরও বলেন যে তৎকালীন মার্কিন বাহিনী আসল নমুনা সরিয়ে ফেলে এবং মিথ্যা নাটক সাজায়। None of the materials that we picked up weighed anything. Looked like it was weightless. He told me not to say anything. পরবর্তীতে 1980 সনে দ্য রসওয়েল ইনসিডেন্ট নামে একটি বই প্রকাশ পায়। সেই বইটির লেখক ছিলেন চার্লস বার্লিটস ও উইলিয়াম মুর। এছাড়াও পরবর্তীতে প্রকাশিত বিভিন্ন মানুষের বিভিন্ন সাক্ষাৎকার রসওয়েল ইনসিডেন্টকে আরও রহস্যময় করে তুলেছে। এর ভিতর উল্লেখযোগ্য হল মার্টেশিয়ান বা মৃতদেহ সৎকারকারী গ্লেন ড্যানেস। তার দাবি ছিল 1947 সালে রসওয়েল আর্মি এয়ারফিল্ড তাকে ফোন করে 3টি ছোট আকারের কফিন চেয়েছিলেন। এলিয়েনের এক্সিস্টেন্স এখনো প্রমাণ না করা গেলেও রসওয়েল ইনসিডেন্টের মতো কিছু ঘটনা আপনাকে ভাবতে বাধ্য করে। আমাদের মহাবিশ্ব অত্যন্ত সুবিশাল। এত সুবিশাল মহাবিশ্বে পৃথিবীর মতো একটা ছোট গ্রহেই শুধুমাত্র প্রাণের সঞ্চার থাকা অনেকটা অযৌক্তিক। এই সুবিশাল মহাবিশ্বে এলিয়েন থাকাটা অবাক করার মতো বিষয় না, বরং এলিয়েন না থাকাটাই অবাক করার মতো।
আজ এই পর্যন্তই। আবার হয়তো দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে।